আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল মাথাদের জানাই স্বাগত এবং সকল বাংলাদেশের দর্শক বন্ধুদের জানাই স্বাগত। দর্শক, এই ভিডিওটি বাংলাদেশের দর্শক বন্ধুদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সেই জন্য এই ভিডিওটিকে বাংলাদেশে প্রচুর পরিমাণে শেয়ার করুন। এই ভিডিও দুই বাংলার ডেভেলপে সহযোগিতা করবে। এই ভিডিওটি দুই বাংলার ডেভেলপের জন্য সহযোগিতা করবে। সেই জন্য স্ক্রিপ্ট না করে এই ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট অব্দি দেখুন এবং এনার্জেটিক ভাবে নিজের ব্যবসাকে ইন্টারন্যাশনাল মার্কেটে নিয়ে চলুন, কারণ এই ভিডিওটি দুই বাংলার জন্য, হোক সে পশ্চিমবঙ্গ হোক সে বাংলাদেশ। এক কথায় বাঙালিদের ডেভেলপের জন্য। বাঙালিরা আর কতদিন পিছিয়ে থাকবে? বাঙালিরা আর কতদিন মরার মাথা নিয়ে ট্রাভেল করবে? বাঙালিরা আর কতদিন খরগোশের জীবন যাপন করবে? বাঙালিরা আর কতদিন সাফ সাফাইয়ের কাজ করবে বিভিন্ন কান্ট্রিতে? দর্শক, পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে যেসব বাঙালিরা কাজ করছেন, জব করছেন, তারা আমাকে ফোন করছেন, স্যার আমরা আর কতদিন এই বিদেশিদের চামচাগিরি করব? আমরা আর পারছি না, আমরা নিজের বাড়িতে যেতে চাই, নিজের দেশে যেতে চাই এবং সেখান থেকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে চাই। তাদের জন্য আমি নিয়ে এসেছি সুবর্ণ সুযোগ। আজকে আলোচনা হবে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কোন ধরনের প্রোডাক্টকে এক্সপোর্ট করা হয়, বাংলাদেশ টু ইন্ডিয়া কোন ধরনের প্রোডাক্টকে এক্সপোর্ট করা হয়। দর্শক, বাংলাদেশ টু ইন্ডিয়া প্রায় 4,500 ধরনের প্রোডাক্ট, মানে 4,500 ধরনের প্রোডাক্টকে এক্সপোর্ট করা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ইম্পোর্ট করা হচ্ছে প্রায় 4,500 ধরনের প্রোডাক্ট। এখানে বাংলাদেশের দর্শক বন্ধুদের টেনশনের কোনো কারণ নেই, কারণ বাংলাদেশে বসে বসে ইন্ডিয়াতে প্রায় 4,500 ধরনের প্রোডাক্টকে এক্সপোর্ট করতে পারবেন। দর্শক, পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী মানুষ। মানুষ পারবে না পৃথিবীতে এমন যদি কোনো কাজ থাকে? আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আজকের এই প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, যে প্রোডাক্ট গুলো বাংলাদেশের দর্শক বন্ধুরা ইন্ডিয়াতে এক্সপোর্ট করতে পারবে। ভারতবর্ষের 140 কোটি জনসংখ্যায় বাংলাদেশে 4,500 ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবে বাংলাদেশে বসে বসে ইন্ডিয়াতে। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা কি? এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা হচ্ছে একটি দেশের সঙ্গে আরেকটি দেশের ব্যবসা। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা হচ্ছে একটি দেশের সঙ্গে অপর একটি দেশের ব্যবসা। সেই জন্য আপনি আপনার লোকাল ব্যবসার সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করুন এবং আপনার লোকাল ব্যবসাকে নিয়ে চলুন ইন্ডিয়ার 140 কোটি জনসংখ্যায়। আপনি যদি এক্সপোর্ট করেন বিশেষ করে বাংলাদেশ থেকে, তাহলে ইন্ডিয়াকে টার্গেট করুন, কারণ ইন্ডিয়ার 140 কোটি জনসংখ্যা। এই 140 কোটি জনসংখ্যায় বাংলাদেশে 4,500 ধরনের প্রোডাক্ট, মানে 4,500 ধরনের প্রোডাক্টকে ইন্ডিয়াতে এক্সপোর্ট করুন, কারণ ইন্ডিয়া একটা বিশাল মার্কেট। দর্শক, ইন্ডিয়া একটি বিশাল মার্কেট। কি এক্সপোর্ট করবেন, কিভাবে করবেন, কাদের করবেন? আমার ইন্ডিয়ার 200+ স্টুডেন্ট আছে, তারা চাইছে বাংলাদেশ থেকে ইম্পোর্ট করতে, বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইম্পোর্ট করে ইন্ডিয়াতে সেল করতে। সেই জন্য আপনারা আমার স্টুডেন্ট এবং অন্যান্য যেসব ইম্পোর্টার আছে ইন্ডিয়ান, তাদেরকে আপনারা এক্সপোর্ট করে দিন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে। কি ধরনের প্রোডাক্ট আপনারা এক্সপোর্ট করবেন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে, তার কিছু প্রোডাক্টের নাম আমি বলছি। কটন জ্যাকেট, আপনারা কটন জ্যাকেটকে এক্সপোর্ট করুন ইন্ডিয়াতে। সিনথেটিক ফাইবারের জ্যাকেট, সিনথেটিক ফাইবারের জ্যাকেটকে আপনারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এক্সপোর্ট করে দিন। হাতে তৈরি শার্ট, হাতে তৈরি শার্টকে আপনারা এক্সপোর্ট করে দিন। বিভিন্ন ধরনের ব্লেজারকে আপনারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এক্সপোর্ট করে দিন। স্টিলের বিভিন্ন ধরনের প্রোডাক্টকে এক্সপোর্ট করে দিন। আমি গভর্নমেন্টের ডাটা কালেকশন করে যা দেখতে পাচ্ছি, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কটনের তৈরি বিভিন্ন ধরনের রেডিমেড পোশাককে এক্সপোর্ট করা হচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে। এবং আমার কলকাতার নিউ মার্কেটে বিভিন্ন ধরনের মলেও আমি দেখেছি বিভিন্ন ধরনের গার্মেন্ট প্রোডাক্টকে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ইম্পোর্ট করা হচ্ছে। সেই জন্য গার্মেন্ট প্রোডাক্টকে আপনারা টার্গেট করুন। বিভিন্ন ধরনের স্ক্র্যাপ প্রোডাক্টকে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এক্সপোর্ট করা হচ্ছে। এআরটি পেপারকে আপনারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এক্সপোর্ট করুন। বিভিন্ন ধরনের কটনের তৈরি বাচ্চাদের পোশাক আশাক আপনারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এক্সপোর্ট করুন। বিভিন্ন ধরনের কটনের বিছানার চাদরকে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এক্সপোর্ট করুন। বিভিন্ন ধরনের লুঙ্গি, বাংলাদেশের লুঙ্গিকে আপনারা ইন্ডিয়াতে এক্সপোর্ট করুন। প্রচুর পরিমাণে সাইকেলকে ইন্ডিয়াতে এক্সপোর্ট করা হচ্ছে, সাইকেলকে এক্সপোর্ট করে দিন। নেস বিস্কুটকে এক্সপোর্ট করে দিন। কটন ব্লাউজ এক্সপোর্ট করা হচ্ছে, সেই জন্য আপনারা কটন ব্লাউজকে এক্সপোর্ট করে দিন।
রসগোল্লাকে আপনারা এক্সপোর্ট করে দিন। ইবনি, এনারব, এন্ডার, অ্যাঞ্জেল, অ্যাডিন, আইভরি লেভেল, লার্ক, এগুলোকে আপনারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এক্সপোর্ট করে দিন। ব্রেসিয়ারকে এক্সপোর্ট করে দিন। জানেন ব্রেসিয়ার কত টাকার এক্সপোর্ট করা হচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে? শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে। দর্শক, ব্রেসিয়ারকে কত টাকার এক্সপোর্ট করা হচ্ছে? 36,000 লক্ষ টাকার ব্রেসিয়ারকে এক্সপোর্ট করা হচ্ছে প্রতি বছর বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে। ডিপস, তুলোর প্যান্টিকে এক্সপোর্ট করা হচ্ছে 15,000 লাখ টাকার। দর্শক, যেমন ইম্পোর্টও করা হচ্ছে, ঠিক সেই রকম বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এক্সপোর্ট করা হচ্ছে। আপনাদের প্রোডাক্টকে আপনারা ইন্ডিয়াতে এক্সপোর্ট করুন। ইন্ডিয়ার 140 করোড় জনসংখ্যায় ক্যাটফিশকে এক্সপোর্ট করুন। আপনারা ক্যাটফিশকে ইন্ডিয়াতে এক্সপোর্ট করুন। 21,000 লাখ টাকার ক্যাটফিশকে প্রতি বছর বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এক্সপোর্ট করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের কাছ থেকে ইন্ডিয়া ইম্পোর্ট করছে ক্যাটফিশকে প্রতি বছর 21,000 লাখ টাকার। কম্প্রেশন টাইপ রেফ্রিজারেটর বাংলাদেশের কাছ থেকে ইন্ডিয়া ইম্পোর্ট করছে, অর্থাৎ বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এক্সপোর্ট করা হচ্ছে 16,000 লাখ টাকা প্রতি বছর। যেমন ইম্পোর্ট করা হয় বাংলাদেশে, ঠিক সেরকমই বাংলাদেশ থেকে ইন্ডিয়ার কাছে প্রায় 4,500 ধরনের প্রোডাক্টকে এক্সপোর্টও করা হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন গার্মেন্ট ফ্যাক্টরিতে কাটা কাপড়, সেই কাটা কাপড়কে এক্সপোর্ট করে দিন ইন্ডিয়াতে। গার্মেন্ট প্রোডাক্ট তৈরি করতে গিয়ে যেসব বাদ যাওয়া কাটা কাপড়, সেই কাটা কাপড়কে এক্সপোর্ট করে দিন ইন্ডিয়াতে। দর্শক, এই ধরনের প্রায় 4,500 ধরনের প্রোডাক্টকে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এক্সপোর্ট করা হচ্ছে। আমি লিস্ট দিয়ে দিচ্ছি, লিস্টগুলো আপনারা দেখে নিন। আপনারা যখন সময় পাবেন আপনারা এই লিস্টগুলো দেখে নিন। এই লিস্টে যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টগুলো বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এক্সপোর্ট করা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশের কাছ থেকে ইন্ডিয়া ইম্পোর্ট করছে। পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী মানুষ। মানুষ পারবে না পৃথিবীতে এমন কোনো কাজ নেই। যদি দেখাতে পারেন মানুষ পারবে না, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং বাঙালি হয়ে বাংলায় শুনুন। আসুন আমরা দুই বাংলা, হোক সে পশ্চিমবঙ্গ হোক সে বাংলাদেশ, সবাই মিলে একসঙ্গে বলি জয় বাংলা। থ্যাংক ইউ।